আল্লাহর নামে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ সৃষ্টি করেছেন। তাই প্রিয় ভাই, আল্লাহই প্রকৃত স্রষ্টা, একমাত্র সৃষ্টিকর্তা। তার কোনো অংশীদার নেই। তাই যদি কোনো ব্যক্তি আল্লাহকে ঘৃণা করে, ইসলামকে ঘৃণা করে, আল কুরআনকে ঘৃণা করে বা নবী মুহাম্মদ কে ঘৃণা করে, তার মানে তার নিজের স্রষ্টা ও আইনকে ঘৃণা করে। কারণ আল্লাহ, ইসলাম, রাসূল মুহাম্মদ এবং আল কুরআন সমগ্র মানবজাতির জন্য। তাই সৃষ্টিকর্তার ল ছাড়া শান্তি, বন্ধুত্ব, মানবতা প্রতিষ্ঠা করা যায় না। ন্যায় বিচার, মানবতা অসম্ভব। আল কুরআন, ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সমস্ত মানবজাতির জন্য। তাই এটি আপনার, আমি, আমাদের এবং সমস্ত মহাবিশ্বের জন্য। তাই ইসলামকে সন্ত্রাসবাদকে বলবে, এটা বড় পাপ, বড় সাম্প্রদায়িক বক্তব্য। তাই এমন কথা বাদ দিন যা মানবতা, বন্ধুত্ব এবং শান্তিকে নষ্ট করে। মানুষ মরণশীল। তাই মানুষ মানুষের জন্য কোনো নিয়ম লিখতে পারে না। সমস্ত মহাবিশ্ব আল্লাহর জন্য। তাই এটি অবশ্যই সৃষ্টিকর্তার, আল্লাহর আইন হতে হবে। তাই আমার ভাই ও বোনেরা চেষ্টা করুন, ইসলাম প্রতিষ্ঠা করুন। শান্তি, অগ্রগতি, মানবতা, বন্ধুত্ব এবং ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচারের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করুন। আল কুরআন পড়ুন। এটি আল্লাহর পবিত্র কিতাব। আল কুরআন, ইসলাম এবং মুহাম্মদ সম্পর্কে সমস্ত পবিত্র গ্রন্থে যে তথ্য রয়েছে তা সত্য। একটি উদাহরণ হিসাবে বাইবেল, তৌরাত, জাবুর, পুরাণ এবং অন্যান্য ধর্মীয় বই। আল কুরআন এবং মুহাম্মদ হল স্রষ্টার, আল্লাহর শেষ বই এবং নবী। তাই আমার নাগরিকরা, প্রত্যেকটি ইসলামিক দল এই সত্য কথাটি বলতে চায়। কিন্তু এটা খুবই দুঃখজনক যে কিছু ব্যক্তি দল ইসলামের ভুল অর্থ প্রকাশ করছে। তারা আমাদের বন্ধুত্বকে ধ্বংস করছে। তাই ইসলামিক জামাত তাদের সাথী জোটের সাথে ইনসাফ, মানবতা, বন্ধুত্ব করতে চায়। তাই মুসলিম লীগ, সমস্ত ইসলামী জামাত এবং অন্যরা যৌথভাবে কাজ করছে। তাই আমার বন্ধুরা এসে তাদের সাহায্য করুন ইনসাফ প্রতিষ্ঠায়। ইয়াহ মালিক, আল্লাহ, আপনার দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সাহায্য করুন এবং রক্ষা করুন। একটি আদর্শ ভারত তৈরি করতে এবং মানবতা, বন্ধুত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগে যোগ দিন। মালদা, ব্রহ্মপুর, সুজাপুর। ইসলামে কোনো শিয়া নাই, সুন্নি নেই, কোনো বিভক্তি নেই। আমরা মুসলিম, সকলের বন্ধু এবং জালিমের বিরুদ্ধে